আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আরো একবার চলে আসলাম সোহেল ভাইয়ের লফটে। ইদানিং দেখছি যে অনেকেই কমেন্ট করছে যে যারা খামারি, প্রকৃত খামারি যারা কবুতর ফ্লাই করে, যাদের লফটে রেজাল্ট আছে সেই ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা সবাই। তো সেই সুবাদে আজকে এখানে আসা। বিভিন্ন হাই ফ্লাইং কবুতর আছে, পাকিস্তানি টেডি আছে, বিভিন্ন কবুতর আছে। এবং আপনারা সবাই জানেন যে একটা লফটে ২-৩ মাসে অনেক কবুতর তৈরি হয়। আসলে সেগুলো তো ফেলে দেওয়া যায় না, সেগুলো কারো না কারো কাছে বিক্রি করা লাগে, অথবা দিয়ে দেওয়া লাগে। তো যাই হোক, আজকে আমরা দেখি ওনার লফটের কি পরিমাণ কবুতর আছে। কিছু কবুতর উনি বিক্রি করবে। তো আসুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এতক্ষণ সোহেল ভাইয়ের লফটের বাইরে ছিলাম। সোহেল ভাই, কি অবস্থা, কেমন আছেন? কেমন আছেন আপনি? আছেন ভালো। কি অবস্থা আপনার লফটের? লফটে আসলে আমি এখন অনেকে যারা আমার সাথে ইতিপূর্বে কমিউনিকেট ছিল আপনারও সাথে জানা আছে যে আমি নতুন একটা বিজনেস স্টার্ট করছি। সো এই কারণে তেমন একটা সময় দেওয়া হয় না, যার কারণে আজকে আপনারও এই সকালে শিডিউলটা আমার নেওয়া লাগলো যে আমি এখন এই টুকটাক একটু কাজবাজ করতেছি কবুতরের ঘরে, এরপরেই আমার আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়া লাগবে। সো তারপরেও ওই শখ নেশা এটা আমরা ছাড়া সম্ভব না। এই সাত সকালে একটু দেখা লাগে, আর মূলত আমার কবুতরগুলো রাতুলই দেখে। রাতুলরা ইতিপূর্বে ভিডিওতে দুই একজন দেখছে অলরেডি, আজকেও ইনশাল্লাহ ভিডিওর মধ্যেও দেখতে পারবেন, সমস্যা নেই। তো ভিউয়ার্স, এর আগে আমার চ্যানেলে সোহেল ভাইয়ের 2-3টা ভিডিও আছে। সোহেল ভাই পারফরমেন্স কেমন, সোহেল ভাই কী ধরনের কবুতর ফ্লাই করে, ওনার কি পরিমাণ রেজাল্ট আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি ডেসক্রিপশনে ওনার একটা লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারবেন যে ওনার অজস্র রেজাল্ট আছে, অজস্র টফিগুলো আছে। আমরা বিগত ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আজকে আর আমরা দেখাবো না, যেহেতু কবুতর অনেক হয়ে গেছে নাকি সোহেল ভাই? আসলে গত 3-4 মাস যাবত আমি তেমন একটা সময় দিতে পারি না টোটালি কবুতরে, এবং ইভেন অনেকে আমার কাছ থেকে নিতে চেলেও আমি হাতে গোনা 2-4 জনটা হয়তো বা দিতে সক্ষম হয়েছি, কারণ ব্যস্ততার কারণে অনেক সময় কবুতরের ভিডিও করারও সময় পাই না, দেখানোরও সময় পাই না, প্লাস চাওয়ার পরে যে এসে একটু সময় দেবো সে সময়টাও আমার থাকে না, ফ্যামিলি প্লাস বিজনেস নিয়ে। দেন কবুতর তো আসলে শখের জায়গা থেকে রাতুলই যতটা মেনটেন করে, রাতুল রাতুল ভাইয়ের একটু রাতুলকে আমার এই কবুতরটাগুলা টোটালি গত 4 মাস যাবত এই যে আমার সাথে আছে আমার ছোট ভাই, ওর নাম হচ্ছে রাতুল, ওই দেখাশোনা করে, ওই খাবার পানি দেয়, ও টোটালি বাসা বাসা চিনাচ্ছে। সামনে টুর্নামেন্ট আছে উদ্দেশ্য করে। সো মূলত আমার তেমন একটা সময় দেওয়া হয় না, সময় যা দেওয়ার ওই দেয়। কিন্তু ও আমার রিসেন্টলি বলতেছে ভাই অনেক বাচ্চা হয়ে যাইতেছে, আল্লাহর রহমতে সবই ব্রিডিংয়ের লাগানো আছে আমার বর্তমানে কবুতর। সো প্রায় অলমোস্ট শখানিক কবুতর ব্রিডিংয়ে দেওয়া আছে, তার ভিতরে ম্যাক্সিমামই টেডি কবুতর। এছাড়াও ওই সাইডে একটা আলাদা রুম দেখলাম, হ্যাঁ, ওইটা হ্যাঁ, আগে ছিল না, ওইটার ভিতর তো হিউজ পরিমাণ বেবি দেখলাম। জি ভাই, ঘটনা হয়েছে কি, কবুতর আসলে বাড়ানোরই শখ থাকে সবার। সো আমার যেহেতু জেনারেশন ধরে রাখার জন্য আমার কিছু ব্লাড লাইন রাখতে হয়, এই কারণে আমি নতুন একটা ঘর করছি ওই কবুতর, ওইখানেও কিছু বাড়ানোর প্ল্যান আছে আমার, অলরেডি বাড়ছেও। আগে তো এই ঘরের ভিতরে আসলে 100 পেয়ার রাখা সম্ভব ছিল না। সো কবুতরও বাড়ছে কিছু, ব্লাড লাইন ধরার জন্য ভালো চর্চা করতে গেলে, নতুনত্ব দেখতে গেলে আপনার নতুন নতুন পেয়ার করতে হয়। সো এই কারণে ঘরটাও নতুন করলাম, আর কিছু বাচ্চা যেগুলো হয়েছে আমি মোটামুটি রাখছি বেশ কিছু। আমার বাচ্চার অ্যাকোমোডেশন বর্তমানে ঠিকঠাক নাই, আপনি আমার ছাদের পরিবেশ অলরেডি দেখছেন ভাই, সব এলোমেলো আছে। কাজ যে করব বা কাজ যে কাউকে দিয়ে করাবো সেই সময়টুকু আমি পাচ্ছি না, এই আর কি। আজকে যে কবুতরগুলো দেখাবো, সোহেল ভাইয়ের রেজাল্ট করা যে কবুতরগুলো আছে তার থেকে বেবি করা। আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারবেন। আশা করি কবুতরগুলো ভালো হবে, ফ্লাইং করবে তো নাকি সোহেল ভাই? জি, আশা তো করি ইনশাল্লাহ করবে, কারণ গিরিবাজ কবুতরের কথা 100% যে গ্যারান্টি দেয় ওইটা আমার মনে হয় সম্পূর্ণ ঠিক না। আমি বরাবরই আমার বিগত ভিডিওগুলো, হ্যাঁ অবশ্যই অবশ্যই 100%, একটা কবুতর কতটুকু উড়বে তার 50% আপনার উপরে নির্ভর করে। যদি ব্লাড লাইন ভালো হয় দেন আপনার পরিচর্যার উপরে বাকিটা নির্ভর করে যে পুরো পারফরমেন্সের। সো যারা উড়াইছেন ইতিমধ্যে তারা অবশ্যই জানেন, আর যারা উড়ান নাই তারাও আসলে উড়ানো শুরু করলে নিজেও বুঝে যাবেন, এই আর কি। সো তবে আমি আশা করি যে কবুতরগুলো আজকে আমি দেখাবো, আমার কিছু পিওর নাসাল যেগুলো আমি ডিরেক্টলি ইম্পোর্ট করাইছিলাম 2-4 জোড়া আছে, আর এছাড়া ইনব্রিডিং প্লাস আমি ক্রস ব্রিডিংয়ে দিয়ে বেশ কিছু বাচ্চা তৈরি করছি, যেগুলো ইতিপূর্বে বিভিন্ন জায়গায় ভালো রেজাল্ট করছে অলরেডি। আর পিওর নাসালের যেগুলো আছে ভাই সেগুলোর বাচ্চা কাচ্চাও 2-1টা আমি টেস্ট করে যেগুলো পাইছি অনেক ভালো ব্লাড লাইনের, অন্তত যেটুকু পাইছি সেটুকুই আমি বলার চেষ্টা করব। আর এছাড়াও চেষ্টা করব এমন কিছু কবুতর আছে যেগুলো দেখানোর, যারা যারা নতুন শৌখিন বা নতুন শখ করতে চাচ্ছেন তাদের জন্য বেশ কিছু বাচ্চা আমি রাখছি আমার টেস্টিংমূলক বাচ্চা,
যেগুলো আশা করি পারফরমেন্স অনেক ভালো পাবেন। সো ওইগুলো নিলেও আপনারা ভালো পাবেন। পিওর নাসেলের কিছু কবুতরও দেখাবো যেগুলো দেখলেও আশা করি ভালো পাবেন। তো আমরা আর কথা বাড়াবো না ভিউয়ার্স, বাইরে এখানে একটু লাইট কম আছে, বাইরে একটা খাঁচা সেট করেছি, ওইখানে যে কবুতরগুলো উনি বিক্রি করবে সেগুলো ধরে ধরে এক এক করে দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। আর স্ক্রিনে নাম্বার থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে সোহেল ভাইয়ের কাছ থেকে সরাসরি কন্ট্যাক্ট করে কবুতরগুলো নিতে পারবেন। আমরা ওইখানে যাই। তো ভিউয়ার্স, আমরা বলছিলাম যে বাইরে একটা খাঁচায় করে আপনাদের কবুতরগুলো দেখাবো, এই হচ্ছে খাঁচা। আর এতক্ষণ আমরা লটের ভিতরে ছিলাম, যে কবুতরগুলো বিক্রি হবে সেইগুলো আমরা এই খাঁচায় দেখাচ্ছি, আপনারা সাথে থাকুন। প্রথমে দেখানো বলতে আমি জাস্ট আমার ঘরের কিছু ব্রিডার আপনার ইম্পোর্টেড কবুতর প্লাস কিছু মেইন প্যারেন্টস আছে 2-4 জোড়া, হ্যাঁ হ্যাঁ, যেগুলোর কিছু হাই কোয়ালিটির বাচ্চা আছে সেগুলো দিয়ে শুরু করতেছি। প্রথমে ব্রিডারগুলো দেখায়, দেন এদের বা এরকম তো আপনি ভিডিওতে দেখলেন ভাই ঘরের ভিতরে যে অনেকগুলো ভিডিও, অনেক কবুতরই আছে। সো 2-4 জোড়া দেখাচ্ছি, আরও বেশ কিছু আছে যেগুলো আপনারা বুঝতেই পারতেছেন যে সব তো দেখানো সম্ভব না। সো পরবর্তীতে এদের বাচ্চা কাচ্চা বা অন্য কবুতরের বাচ্চাগুলো ধীরে ধীরে দেখাচ্ছি। ভাই মূলত আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা পিওর একটা কেটিএম এর, আমার যে কেটিএম ব্লাড লাইনের আমার মোস্ট ফেভারিট একটা নর কবুতর। এই কবুতরটা হ্যাঁ হ্যাঁ মূল পেয়ারের একটা নর কবুতর আর কি। আসলে এক হাঁড়ি পাতিলের সব কটা ভাত তো আসলে টিপে দেখার দরকার হয় না, এই কারণে আমি মূলত মেইন প্যারেন্টসের ভিতরে এই কবুতরটা হচ্ছে আমার ইম্পোর্টেড কবুতর ছিল। এটা হচ্ছে আমার ডিরেক্টলি ইম্পোর্টেড ট্যাগ লাগানো আছে পায়ে। আপনার এই কবুতরটার জাস্ট আমি ফেদারগুলো দেখানোর চেষ্টা করব কিভাবে। আসলে প্যারেন্টস কবুতরের তো আমরা পাক কেটে রাখি, সো এর ফেদারগুলার 7 নাম্বারটা আমার রিসেন্টলি কাটা, আমরা বাইরে গোসল করতে দিলে কেটে দিই। এর সম্পূর্ণ একলেজি কবুতর, আর চোখের শকটা তো প্রথমেই করাই দিছি। এই হচ্ছে কবুতরটা নর কবুতর। এই ব্লাড লাইনের প্রায় আমার কাছে এখন আপাতত 6 থেকে 7 পেয়ার কবুতর আছে, আমি প্যারেন্টস করে রাখছি এই ব্লাড লাইনেরই কবুতর। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন নর কবুতরটা, এটা হচ্ছে পিওর কেটিএম এর একটা নর কবুতর। আপনি আসলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স যদি কিছু বলেন এই কবুতরের থেকে ইতিমধ্যে আমি পাইছি। এদের বাচ্চা কাচ্চা এই সেম ব্লাড লাইনের মোটামুটি 10টা বাচ্চা হলে 8টা বাচ্চা 9টা বাচ্চায় প্রায় সারাদিন ওড়ার মতো ক্যাপাবিলিটি রাখে। এদের বাচ্চা কাচ্চা আমি নিজেও উড়াইছি, 2 পাকে বসে কবুতর সারাদিন পর্যন্ত দম করে। পরের দিন হয়তো বা ওই দিন প্রথমে 2-1 দমে চলে আসলে ওই কবুতরটা ওই দিন না নামতে পারলেও পরের দিন হয়তো বা আবার সকালে ক্যাম ব্যাক করে। সো এটা একটা সুপার স্ট্যান্ডিং প্লাস সুপার পারফরমেন্স ওয়ালা কবুতর। এটা আমি আমার লাইফে টেডির ভিতরে যতগুলো ব্লাড লাইন পাইছি সবচেয়ে বেস্ট ব্লাড লাইনের ভিতরে এইটা একটা। এবং আমার হাতে যে আর একটা মায়া কবুতর দেখতে পাচ্ছেন, এটা একটা ওমানের মায়া কবুতর, পিওর ওমানি কবুতর। ওমানের বেশ কিছু ব্লাড লাইন আমার কাছে থাকা সত্ত্বেও আমি কিছু এক্সক্লুসিভ ব্লাড আলাদা করে রাখছি। সো তার ভিতরে এই মাদিটা একটা অন্যতম ব্রিডার আমার। সো এই কবুতরটার চোখ দেখলেন, এখন দেখতেছেন পাক, এরও সেম পাক সাসা রয়েছে, বর্তমানে পাক কাটা থাকে, কারণ কবুতর যদি বাইরে কখনো বাই এনি চান্স বের হয়ে যায় মিসিং এর ভয় থাকে। সো এইটা হচ্ছে পিওর একটা ওমানের মায়া, আমি ছেড়ে দেখাচ্ছি কবুতরটা। এই কবুতরটা আপাতত পেয়ার করা আছে আপনার এই ওমানি মায়া প্লাস কেটিএম দিয়ে আপাতত পেয়ার করা আছে। এই এদের বাচ্চা কাচ্চা আমি অলরেডি মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা পাই, এবং এদের পারফরমেন্স সম্পর্কে কোনো রকমের টেনশন করা লাগে নাই। ইতিপূর্বে আমি যতবারই কবুতরগুলারে যাদের কাছেই দিছি সবাই অলরেডি ক্রস ব্রিডে দিয়ে মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছে। সো এই সেম ব্লাড লাইনের কবুতরগুলা আপনার ইন্ডিয়াতেও আছে। আপনার ইন্ডিয়াতে আমার 2-3টা ভাই ব্রাদারের কাছে দেওয়া আছে, তারাও বেশ মাশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পাচ্ছে। প্রচণ্ড গরমে ওড়ার জন্য পারফেক্ট কবুতর। সো এই হচ্ছে একটা পেয়ার আপনাকে দেখালাম, আরও বেশ কিছু পেয়ার আছে, তার ভিতরে 2-1টা পেয়ার আমি দেখাচ্ছি আপনাদের। এই আর এক পেয়ার দেখতে পাচ্ছেন, এর পিওর কেটিএম এর এক পেয়ার রানিং পেয়ার। এই কবুতর জোড়ারও আপনার মাশাআল্লাহ অনেক দেখতে যেমন সুন্দর, একে তো রূপ বিচারী, তারপরে হচ্ছে গুণ বিচারী। তবে এদের আগে গুণ তারপরে রূপের থেকেও এদের আসলে পারফরমেন্স লেভেল অনেক হাই। হ্যাঁ, ইতিপূর্বে এই কবুতরগুলারে আমি 2-1টা বাচ্চা উড়াইছি, প্লাস সচরাচর বাচ্চা থাকে না, বেশ কিছু মানুষ নিয়ে যায়। এদের আপাতত বেশি বাচ্চা নাই, হয়তো বা 3-4-5 জোড়া বাচ্চা হবে টোটালি আমার ঘরে হাই টাইপের কবুতর যেগুলো আছে। সো
এই কবুতরগুলোর ভেতর থেকে আপনি হাই কোয়ালিটি পারফরমেন্স ইজিলি গ্র্যাব করতে পারবেন। এটা কি জাতের এটা হচ্ছে পিওর কেটিএম আছে, এক পেয়ার পিওর কেটিএম কবুতর। ঠিক আছে, শুনুন ভাই, হাতে আর এক পেয়ার দেখতেছেন, এটা পিওর ওমানের এক পেয়ার কবুতর। আমি ছেড়ে দেখাই যাচ্ছি, আমি জাস্ট বেসিক ধারণা দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। একটু ভয় পাচ্ছে কবুতরগুলা বেসিক্যালি। এই হচ্ছে আপনার পিওর এক পেয়ার ওমান কবুতর। এতে দাঁড়ানোর স্টাইলগুলো আসলে সব কবুতরের থেকে ব্যতিক্রম হয়। আপাতত আপনার এদের যে বাচ্চা কাচ্চা যদি বলেন তো হাতে গোনা হয়তো বা 3-4 জোড়া বাচ্চা আমার কাছে আছে এই ব্লাড লাইনের কবুতরগুলা। যেমন দেখতেছেন, সরে যা, এই যে নটটা দেখতেছেন পুরাই পুতুলের মতো দাঁড়ায়, আর মাদি কবুতরটাও সেম। সো আমি এর পরবর্তীতে আপনার বাকি বাচ্চাগুলো দেখানো শুরু করি এখন ভাই, যেগুলো বিক্রি হবে মূলত। শোনো, এই যে পেয়ারটা দেখতেছেন পিওর কেটিএম এর একটা পেয়ার, একদম বাচ্চা জোড়া হয়তো বা 2-3 পরে আছে, চোখ ফুল ফ্রেশ, কালার 100% আছে, এবং এদের যে পাক, চোখ, বডি স্ট্রাকচার 100% পারফেক্টলি আছে। আমার যে মেইন পেয়ারের বাচ্চা, এটা আপনার মেইন ব্রিডারের যে পেয়ারটা আছে, এই কবুতরের বাপমাই আসলে ভাই 40-45-50 হাজার টাকা পড়ে যায় আমাদের বাংলাদেশি টাকার কবুতর এক পেয়ার আনতে। সো বাচ্চা জোড়া দামও বেশ কিছু হাই কোয়ালিটির পড়বে। যাদের আসলে কোয়ালিটিফুল রেজাল্টেড ব্লাড লাইনের কবুতর বা কেটিএম কবুতর দরকার, শুধুমাত্র দেখতে ভালো এটা আমি বলবো না, 100% রেজাল্ট পাবেন। সো তাদের জন্যই আমি বলতাছি, যারা রেজাল্টেড কবুতর আশা করেন বা কিনতে চান, তাদের জন্য এই বাচ্চা জোড়া থাকলো। শুধুমাত্র হাই রেঞ্জ, অবশ্যই একটু হাই কোয়ালিটি, যাদের বাপমার দাম অনুযায়ী আশা করা যায় তেমনই তারাই যোগাযোগ করবেন। আদারওয়াইজ কন্ট্রাক্ট, মানে যারা বোঝেন তারাই শুধুমাত্র কন্ট্যাক্ট করেন আর কি। ভাই এই হচ্ছে এক পেয়ার যে আপনাকে ওমান দেখাইলাম, পিওর ওমানের যে জোড়া দেখাইছি রিসেন্টলি, ওই পেয়ারেরই বাচ্চা। পায়ে ট্যাগটা আসলে করানো আছে, ট্যাগটা আমার নিজের ট্যাগ না। আসলে মূলত আমার যখন কালেক্ট করা ছিল ওমান কবুতরগুলো রমিজ ভাইয়ের কাছ থেকে, রমিজ ভাইয়ের মেইন ব্রিডার পেয়ারের এক পেয়ার কবুতর আমার কাছে ছিল। তারপরের থেকেই কবুতরের কিছু ক্রস ব্রিডিংয়ে আসে, সেই মূল পেয়ারের দুটো কবুতর মারা যায়, সেই দুটো ট্যাগ আমি র্যান্ডমলি পড়াই দিছিলাম। সো এটা 100% র ওমানের ব্লাড লাইন আছে। এদের দাঁড়ানোর স্টাইলগুলো পুরাটাই খুবই অসাধারণ, অমাইক। সো যাদের এই বাচ্চা জোড়া দরকার হবে, ডিরেক্টলি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ অবশ্যই হাই প্রাইসের ভিতর আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ ভাই, এই এক পেয়ার দেখতেছেন পুরো আপনার বেকা হয়ে দাঁড়ায়। এখন আসলে এটা কি কারণে দাঁড়ায় তাও জানি না। ওমানি ব্লাড লাইনের কবুতরগুলারই স্টাইল এরকম। এরা প্রচণ্ড আতঙ্কে আছে, ভয় পাচ্ছে বিধায় আসলে কবুতরগুলো তেমন একটা দাঁড়াতে চাচ্ছে না। পেয়ারটা হচ্ছে কেটিএম এবং ওমান দিয়ে করা, এবং কবুতর জোড়াও পারফেক্টলি শেপে আছে। আপনার শুধুমাত্র যে দেখতে সুন্দর তেমন না, এদের পাক, বডি স্ট্রাকচার প্রত্যেকটা প্লেসই আর কি 100% ওকে আছে। এই বাচ্চার জোড়া যদি কেউ চায় তো নিতে পারে, অবশ্যই বাচ্চার স্ক্রিনশট মেরে আমাকে চাইলেই হবে। কেটিএম প্লাস ওমান দিয়ে করা ভাই, এই কারণে স্ট্রাকচারটা অনেকটা ওমানের মতো আসছে, অনেকটা কেটিএমের মতো আসছে। এটা আমার পার্সোনাল ইনভেনশনের জন্যই আমি জোর দিছিলাম। তো আমার আসলে মাশাল্লাহ অনেক বাচ্চা জোড়া ভালো লাগছে দেখতে। তো যদি কারো এই বাচ্চা জোড়া পছন্দ হয় তো যোগাযোগ করবেন ভাই। এই আর এক পেয়ার আছে পিওর কেটিএমের, মাদি বাচ্চাটার প্রচণ্ড ভয়। ওই পাশেরটা আছে ডিপ চটেরটা নর বাচ্চা, এবং এই পাশেরটা মাদি বাচ্চা। আমি চিহ্ন দেওয়ার জন্য পায়ে আসলে সেম কালারের ট্যাগ ব্যবহার করছি। ট্যাগ তো না, আসলে চুরির মতো। সো যদি কেউ এই বাচ্চা জোড়া চায় অবশ্যই দিতে পারবো। এই যে নর বাচ্চাটা সামনের দিকে আসতেছে, এটা তো আসলে দেখতে যেমন তেমন হয়েছে, মাশাল্লাহ ব্লাড লাইনও অনেক ভালো। সো যদি কারো এই বাচ্চাও পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট মেরে আমার সাথে যোগাযোগ করবেন, বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আমি বাচ্চা দেওয়ার চেষ্টা করব। এই বাচ্চা জোড়াও বর্তমানে 4-5 পাকে আছে। এই আর এক পেয়ার আছে, এটাও কেটিএম এবং ওমান দিয়ে করা। এটা পিওর ব্রিডের, আপনার চোখ ফুল ফ্রেশ। বাচ্চা জোড়া হয়তো বা 1-2 পরে আছে। আসলে দাঁড়াতে ওইভাবে ভয় পাইতেছে কবুতরগুলা, কারণ এই উপরে পাতা নড়তেছে এই কারণে। সো যদি কারো এই বাচ্চাও পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। বডি স্ট্রাকচারও পারফেক্টলি আছে। ওই যে জোড়া দেখাচ্ছিলাম এত সময়, এই যে পিওর ওমানের এবং কেটিএম দিয়ে করা,
এই বাচ্চা জোড়া আপনার যদি কারো পছন্দ হয় তো আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ দিতে পারবো। এই বাচ্চা জোড়ার আসলে আউটস্ট্যান্ডিং দেখতেও হবে, প্লাস আশা করা যায় রেজাল্টও ভালো পাবে। দাম তো ফোন করে? হ্যাঁ অবশ্যই, দাম ফোন করলে আমি নিজেই আপনার দেখা গেল আলোচনা সাপেক্ষে দিতে পারবো। যেহেতু এগুলো একটু বেশি দাম। জি জি, নাগে না। এই এক পেয়ার আছে ভাই, এটা হচ্ছে পিওর ওমানের এক পেয়ার কবুতর। আপনার মাদি বাচ্চাটা হচ্ছে ডান সাইডেরটা আর মদ্দা বাচ্চাটা হচ্ছে বাম সাইডেরটা। যদি কারো লাগে যোগাযোগ করলে ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। একটু হাই রেঞ্জের ভিতরে। এদের বাবা মার ভিডিওগুলো আসলে টেডির যেগুলো আপনি প্রথম দিকে ভিডিও নিছেন, র্যান্ডম ভিডিওর ভিতরে প্রথমেই এদের বাবা মার ভিডিওগুলো দেওয়া আছে। এই কবুতরগুলার আসলে যেমন দেখতে সুন্দর, মাশাল্লাহ পারফরমেন্সে আশা করা যায় ভালো পাবে। হ্যাঁ শুনুন ভাই, যাদের বাজেট একটু কম বা কমের ভিতরে একটু ভালো কবুতর চায়, এই যে এক পেয়ার কবুতর আছে, এটা আসলে ওমান না, 10 নম্বর পিওর 10 নম্বর কবুতর, সাকির 10 নম্বর টেডি কবুতর। সো এদের বাচ্চাও আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন। এদের বাবা মার কালারও খুব সুন্দর, প্লাস রেজাল্টও মাশাল্লাহ অনেক ভালো। কবুতরগুলো দাঁড়ায়ও খুব সুন্দর। যারা এই বাচ্চা জোড়া নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। বাচ্চা জোড়া 6000 টাকা হলে নিতে পারবেন। তো এই বাচ্চা জোড়া 6000 টাকা হলে নিতে পারবেন। এটা পিওর ব্লাড লাইনের 10 নম্বর টেডি কবুতর। এর এক পেয়ার বাচ্চা আছে, এই পেয়ারও মাশাল্লাহ দাঁড়ায় খুব সুন্দর, দেখতেও কালার সুন্দর। এই বাচ্চা জোড়া যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। বাচ্চা জোড়া অলরেডি 4-5 পারে আছে, মল্টিংয়ে চলে গেছে। তো বাচ্চা জোড়ার দাম পড়বে 4000 টাকা ফিক্সড 4000 টাকা ফিক্সড। বাচ্চা জোড়া দেখলে অনেকে মনে করতে পারেন যে লেজ মাটিতে দিয়ে দাঁড়াচ্ছে, সো হয়তো ওমান হতে পারে না, এটা পিওর সাকি কবুতর ভাই। এই আর এক পেয়ার কবুতর আছে, এটা হচ্ছে কেটিএম কবুতরের বাচ্চা। কেটিএম আমার ঘরের বাচ্চার বাচ্চা আর কি, কেটিএম এর সাথে সাকি কবুতর দিয়ে করা। এই বাচ্চা জোড়া যদি কেউ নিতে চান একদম 4000 টাকা হলে নিতে পারবেন। সো বাচ্চা জোড়াও মাশাল্লাহ সুন্দর হবে দেখতে, আশা করা যায়। মাদি বাচ্চাটা হচ্ছে সাদা কোয়ালিটির যেটা আসছে এটা মাদি, আর নর বাচ্চাটা এখনই পুরো কালো আছে, ঝেড়ে পুরো ফ্রেশ শর্ট হয়ে যাবে আশা করা যায়। সো যদি কারো এই বাচ্চা জোড়া চয়েস হয় তো নিতে পারেন, একদম 4000 টাকা পড়বে ভাই। এই আর এক পেয়ার আছে কেটিএম কবুতরের বাচ্চা। এই বাচ্চা জোড়াও 3-4 পরে চলে গেছে অলরেডি, মাশাল্লাহ খুব ভালো দাঁড়ায়। যারা কমের ভিতরে কেটিএম চান পিওর নাসালের ভিতরে, সেই বাচ্চা জোড়া নিতে পারেন নিঃসন্দেহে। এই বাচ্চা জোড়ার দাম পড়বে একদম 6000 টাকা, একদম ফিক্সড 6000 টাকা। কবুতর জোড়া যেমন দেখতে সুন্দর তেমন ব্লাড লাইনও ভালো। সো রেজাল্ট করার জন্য আমার মনে হয় পারফেক্ট কবুতর। কবুতর পেয়ার মাত্র 3-4 পারে হচ্ছে, মল্টিং অলরেডি শুরু হয়ে গেছে। এই আর এক পেয়ার কবুতর আছে, এটা হচ্ছে ওমান এবং কেটিএম দিয়ে করা। এই বাচ্চা জোড়া আশা করা যায় যে উড়াইলেও অনেক ভালো পাওয়া যাবে এবং ব্রিড করালেও অনেক ভালো পাওয়া যাবে। মাদি বাচ্চাটা ডান পাশেরটা, মদ্দা বাচ্চা হচ্ছে বাম পাশেরটা। এই বাচ্চা জোড়া যদি কেউ নিতে চায় তো নিতে পারে নিঃসন্দেহে, একদম 5000 টাকা পড়বে। যাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। মাদি বাচ্চাটার এই যে ছোটটা হচ্ছে মাদি বাচ্চা, আর পাশের মদ্দাটা হচ্ছে পাশেরটাই হচ্ছে মদ্দা বাচ্চা। কবুতরগুলো আসলে ভয় পাচ্ছে, নতুন করে আমার ছাড়া হওয়া অভ্যাস নাই তো। সো সামনাসামনি দেখলে হয়তো আরও ভালো লাগবে, যদি কারো পছন্দ হয় সামনাসামনি এসেও দেখে নিতে পারে। শোনো, এই এক পেয়ার বাচ্চা ছাড়তেছি, এটা হচ্ছে ডাবল ট্যাগ যেটা বলে। ডাবল ট্যাগের আমার এক পেয়ার কবুতর কালেক্ট করা ছিল আপনার রমিজ ভাইয়ের কাছ থেকে। রমিজ ভাইয়ের কবুতরেরই কবুতর, বাচ্চার জোড়ার প্রচণ্ড ভয়। কালোটা হচ্ছে নর বাচ্চা, আর এই যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছেন একদম চড়ুই পাখির মতো দাঁড়ায়, এটা হচ্ছে মাদি বাচ্চা। সো যদি কারো এই বাচ্চা জোড়া চয়েস হয় তো নিতে পারে আলোচনা সাপেক্ষে। অলরেডি বাচ্চা 4-5 পারে চলে গেছে, 5 পারে চলে গেছে। সো যাদের দরকার হয় যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। মাদি বাচ্চাটা দেখতে একটু বেশি সুন্দর হয়েছে, দাঁড়ায়ও সুন্দর, আর নর বাচ্চাটা মোটামুটি আসলে মাশাল্লাহ খারাপ না। ঠিক আছে, দাম ভাই জোড়া আলোচনা সাপেক্ষে থাক। এই একটা ভাই আছে কেটিএম মাদি, আমি ছেড়ে দেখাচ্ছি কবুতরটা ভাই। এই আর এক জোড়া বাচ্চা আছে সাকি কবুতরের বাচ্চা। এই বাচ্চা জোড়া যদি কেউ চায় নিতে পারে, 3000 টাকা পড়বে একদম। এই ডান পাশেরটা মদ্দা বাচ্চা, ওটার স্টাইল অনেক ভালো, দেখতেও ভালো, ব্লাড লাইনও ভালো। আর মাদি বাচ্চাটা হচ্ছে সামনেরটা, যদি কেউ চায় নিতে পারবে একদম 3000 টাকা। শোনো, এর এক জোড়া বাচ্চা আছে সালারা টেডি দিয়ে সাকির সাথে করা, মদ্দা সালারা মায়া সাকি। এই বাচ্চা জোড়া যদি কেউ চায় নিতে পারে, একদম দাম পড়বে 2500 টাকা।
এবং এই বাচ্চা জোড়া যদি না ওড়ে, যখন এখন হয়তো বা 4-5 পরে আছে, মাসখানিকের ভিতরে যদি কবুতর 4-5 ঘন্টার কমে ওড়ে তো ফেরত পাঠিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। না উড়লে ফেরত? না উড়লে ফেরত। শোনো, এর এক পেয়ার বাচ্চা আছে, এটা হচ্ছে 41 নম্বর সাকির, পিওর সাকির 41 নম্বরের বাচ্চা। এই বাচ্চা জোড়ার কথা আমি 100% কনফিডেন্টলি বলতেছি, যদি এই বাচ্চা না ওড়ে, এখন হয়তো বা এক পরে আছে, এ বাচ্চা যদি 4-5 পরের ভিতরে দমে না আসে তো ফেরত পাঠিয়ে দিতে পারবে। বাচ্চা জোড়া কেউ যদি চায় নিতে পারবে, একদম 3000 টাকা পড়বে, ফিক্স 3000 টাকা, কোনো দামাদামির অপশন নেই। কবুতর যদি খারাপ হয় এনি টাইম আমার ফেরত দিতে পারে, সমস্যা নেই ভাই। এর এক জোড়া আছে সাকি টেডির বাচ্চা, এই বাচ্চা যদি কেউ চায় কমের ভিতরে নিয়ে টেস্ট করতে পারে, 2000 টাকা পড়বে একদম। এই বাচ্চা জোড়া আমার দেখা হয়নি এখন, এদের মানে ভাই বোনও, আমার এটাই প্রথম বাচ্চা। সো যদি কেউ চায় নতুন পেয়ারের বাচ্চা, সো একদম 2000 টাকা পড়বে। এগুলো আসলে ফিক্স না? এটা ফিক্সড, এর থেকে কমে আর আসা সম্ভব না ভাই। ভাই এর এক জোড়া আছে, এটাও আপনার পিওর সাকি কবুতরের বাচ্চা। এই কবুতরের বাচ্চার জোড়া যদি কেউ চায় নিতে পারে, সো একদম পড়বে 3000 টাকা। মাদি বাচ্চাটা পেশিয়া স্টাইলিশ, পেছনেরটা, সামনেরটা নর বাচ্চা। সো এই নর বাচ্চাটার যে বাবা বা মায়ামতা যে বাবাটা আছে, এটারে অলরেডি আমার নিজের ঘরেই উড়ানো। সো সেই জোড়াও যদি কেউ চায় আমি পরবর্তীতে যোগাযোগ করলে দিতে পারবো। এই বাচ্চা জোড়াও আমি একদম চাচ্ছি 3000 টাকা, যদি কেউ চায় আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এই সামনের বাচ্চাটা হচ্ছে মদ্দা বাচ্চা, ওই পিছনেরটা মাদি বাচ্চা, এবং মাশাল্লাহ দুইটাই অনেক সুন্দর কবুতর। মাদি বাচ্চাটা দাঁড়ায়ও অনেক সুন্দর। এর প্রাইস? এটার একদম 3000 টাকা পড়বে ভাই। এই যে ভাই সামনে যেটা আসছে এটা মাদি বাচ্চা। পিছনেরটা নর? না না, পেছনেরটাই মাদি বাচ্চা, সামনেরটা নর বাচ্চা। হ্যাঁ ভাই, এই এক জোড়া আছে পিওর সাকির কবুতর, 41 নম্বর টেডির বাচ্চা। এই বাচ্চা জোড়া যদি কেউ চায় তো নিতে পারেন, একদম 4000 টাকা পড়বে এই বাচ্চা জোড়া, যদি কেউ চায় একদম 4000 টাকা। কবুতরের বাচ্চা জোড়া মাশাল্লাহ অ্যাডাল্ট হলেও খুব সুন্দর কালারে চলে আসবে। সো যদি কেউ চায় নিতে পারে, একদম 4000 টাকা পড়বে এই বাচ্চা জোড়ার। যেমন কালার আসবে, ব্লাড লাইনটাও মাশাল্লাহ অনেক সুন্দর। ইভেন দেখতে পাচ্ছেন ভাই অলরেডি 2 পারের বাচ্চা, নাকের ফুল, কানের দুলও পর্যন্ত ক্লিয়ার আছে এখনই। এই আর এক জোড়া আছে ভাই, এটাও আপনার টেডি কবুতরের বাচ্চা, সাকি টেডির। এই বাচ্চা জোড়া যদি কেউ চায় নিতে পারে, একদম 3000 টাকা পড়বে। 3000 টাকা ফিক্সড। এদের অনেকে বলতে পারেন যে ভাই কালার তো যেমন আগেরগুলা এগুলা, তাহলে তো দামের তফাৎ কেন? ভাই যে কবুতরের ব্লাড লাইন যেমন আছে আমার কাছে, আমি তেমনই দেখানোর চেষ্টা করতেছি। যেগুলো টেস্টিংমূলক দেখার সুযোগ হয় নাই আমার, সেই কবুতরের তুলনামূলক একটু দাম কম, এই আর কি। সো এই বাচ্চা জোড়া যদি কেউ নিতে চায়, নাকের ফুল ক্লিয়ার আছে, আপনি চাইলেই নিতে পারেন, একদম 3000 টাকা। শুনুন ভাই, এই কবুতরের আগেও এক পেয়ার দেখাইছি 41 নম্বর, এদের আপন বড় ভাই বোন, আর এই হচ্ছে দ্বিতীয় জোড়া। এ জোড়াও যদি কেউ চায় নিতে পারে, একদম ফিক্সড 3000 টাকা পড়বে। এবং কবুতর যদি না ওড়ে, যখন না উঠবে আমাকে যদি জানায় জাস্ট যে ভাই কবুতর উঠতেছে না, আমি ইনশাল্লাহ ফেরত নিয়ে নিব। যে দামে নেবেন সে দামেই আমি ফেরত নিব, কোনো সমস্যা নাই। আর ফেরত নেওয়ার কথাটা এই কারণে বলতেছি, কারণ এদের ব্লাড লাইনটা আমি নিজেও উড়াইছি এবং আমার জানা আছে যে কবুতর নিঃসন্দেহে উড়বে এবং 100% উড়বে ইনশাল্লাহ। শোনো, এই আর এক জোড়া আছে, এটাও সাকি কবুতরের বাচ্চা। বাচ্চা জোড়া এখন হয়তো বা 2 পরে আছে। এই বাচ্চা যদি কেউ নিতে চায়, একদম 2000 টাকা পড়বে। আমার এখনো দেখা হয়নি এদের বাচ্চা কাচ্চা, তবে ব্লাড লাইন ভালো, সেই হিসাবে যদি কেউ চায় নিতে পারে। আশা করি যে বেশ ভালো দাম আশা করতে পারে, কারণ ম্যাক্সিমাম পাকিস্তান কবুতর আমি যেগুলো কালেক্ট করছি সবগুলাই আশা করি যে না, এদের ওড়ার দিক থেকে আমি ইনসিউরিটি নিয়েই তারপরে কবুতর কালেক্ট করছি। তবে যে নেবেন অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন বাচ্চা জোড়ার পারফরমেন্স কেমন হয়। শুধুমাত্র 2000 টাকা পড়বে। সো আশা করি কবুতর নিয়ে হতাশ হবেন না, এবং ইনশাল্লাহ নিলে আপনাদের ভালো লাগবে কবুতরগুলো। শোনো, এই হচ্ছে এক পেয়ার চুহা কবুতরের বাচ্চা। আমাদের যে ইমরান ভাই আছে, তার যে ডাইরেক্ট কবুতর আমার কালেক্ট করা ছিল, তারই বাচ্চা, ভাই বোন দিয়ে করা। যদি কেউ চায় এই বাচ্চা জোড়া নিতে পারে, একদম 6000 টাকা পড়বে। এবং শুধুমাত্র যে ইমরান ভাইয়ের কবুতর বিধায় আমি বলতেছি কবুতর ভালো হবে তা না, এই ছাড়াও এই কবুতরের আপন ভাই বোন আমি সাতক্ষীরায় দিছি, তাদের বাচ্চা কাচ্চাও 2-3 পারের ভিতরে 6-7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত কবুতর রেজাল্ট করছে। এই কবুতরের ব্লাড লাইনটা আমি যাদের কাছেই দিয়েছি মোটামুটি সবাই ভালো পাইছে। সো এই বাচ্চা জোড়া যদি কেউ নিতে চায়, পিওর চুহা যেটারে বলে আর কি,
সো এই এক জোড়া বাচ্চা দেখাইলাম, আর এক জোড়া বুড়ো কবুতর নেক্সট আমি দেখাতে যাচ্ছি। সো যদি কেউ চায় বাচ্চা জোড়া নিতে পারে, একদম 6000 টাকা পড়বে। এই যে সুমন ভাই, 4টা সালেটি কবুতরের বাচ্চা আছে, এক জোড়া সিনিয়র বাচ্চা আর এক জোড়া ছোট বাচ্চা নিষ্পারের আছে এখনো। যদি কেউ চায় সালেটি বাচ্চা জোড়া, 2 জোড়ার যে কোনো জোড়াই নিতে পারে, তবে ফিক্সড দাম পড়বে 2 জোড়া যদি কেউ একসাথে নেয়, সো সেই ক্ষেত্রে দাম পড়বে কিছুটা কম বেশি। আর এমনি সিঙ্গেল জোড়া যদি কেউ নিতে চায় 2500 টাকা করে জোড়া চাচ্ছি। এই কবুতর যে জোড়া নিষ্পারে আছে, আমি 100% গ্যারান্টি দিয়ে আমার জায়গা থেকে বলতেছি যে না, এই কবুতর ইনশাল্লাহ 3 পাক থেকে 4 পাকের ভিতরে একটা বড় দমে চলে আসবে, আশা করা যায় ইনশাল্লাহ। ইতিপূর্বে আমি নিজে উড়াইছি, আমার ছোট 2টা ভাই ব্রাদাররা দিছি, যাদেরই দিছি সবাই উড়াইছে আল্লাহর রহমতে। কবুতর 3-4 পার 5 পারের ভিতরেই কম বেশি কবুতর 6+ দমে চলে আসে। সো এরপরে ফিনিশিংটা আপনার উপর নির্ভর করে, আপনার টেক কেয়ার বা আপনার যত্নের উপরে। যেমনটা পারবে, একটা ট্রেইনার যেমন ট্রেন করবে কবুতরগুলো তেমনই উড়বে। সো যদি কেউ চায় বড় জোড়াও নিতে পারে, ছোট জোড়াও নিতে পারে, 2 জোড়া যদি কেউ আলাদা আলাদাভাবে নিতে চায়, সেই ক্ষেত্রে কিছুটা কম বেশি আমি করতে পারি হয়তোবা। সো এইটুকু জাস্ট বলতে পারি যে এটা পিওর সালেটি পেয়ার কবুতর দেখতেছেন আমার হাতে, কামাগার ব্লাডের ইমামদিন কবুতর, এক পেয়ার কামাগার ব্লাড লাইনের কবুতর। চোখ মাশাল্লাহ সুন্দর লাল, এবং উড়াইলেও আশা করি ইনশাল্লাহ অনেক ভালো পারফরমেন্স পাবেন। এদের বাবাটাও অনেক ভালো ব্লাডের কবুতর, আমি আপনারা ছেড়ে দেখাইতেছি। হ্যাঁ শুনুন ভাই, এই যে পেয়ারটা দেখাইলাম কেবলই চোখের ভিডিও, এটা হচ্ছে এক পেয়ার কামাগার ব্লাডের ইমামদিন কবুতর। যদি কেউ চায় বাচ্চা জোড়া নিতে পারে, বাচ্চা জোড়ার দাম চাচ্ছি 3000 টাকা। হালকা কিছু কম বেশ লাগে করা যাবে, সমস্যা নাই। তবে এটুকু বলতে পারি যে কবুতরের মাশাল্লাহ ব্লাড লাইন অনেক ভালো, ইনশাল্লাহ উড়াইলেও ভালো রেজাল্ট পাবেন। ভিতরে এক পেয়ার আছে, এবং এর সাথে আরেকটা কবুতর আমি দেখাই দিচ্ছি ভাই। এই কবুতরটা আসলে আমার পাওয়া কবুতর। এই কবুতরটারও চোখ লাল, হ্যাঁ এটাও লাল চোখের পাওয়া কবুতর আমার। এটা অলরেডি 4-5 ঘন্টার মতো উঠতেছে আমার বাসায়। 8 পারের আছে ফেদারের, আমার বাসায় বেশ কিছুদিন পাওয়ার পরের থেকেই উঠতেছিল। বাট আমি বাইরের অজানা কবুতর তেমন একটা রাখতে চাই না কখনোই, এই কারণে এটাও সেল করে দিব। যদি কেউ চায় যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। 8-9 পরে আছে, মল্টিংয়ে আছে কবুতরটা, এবং অলরেডি 4-4.5 ঘন্টা কেউ যদি চায় আমার বাসায় এসে ওরা দেখেও নিতে পারে, সমস্যা নাই। এটা ওই আমার বাইরের জালালি ঘরের থাকে, কেউ চাইলে আমি যখনই আসবে আমি উড়াই দেখাইতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ বলুন। এর একটা ভাই সিঙ্গেল বাচ্চা আছে, এটা রয়্যাল টেডির বাচ্চা, চোখ ফুল ফ্রেশ আছে, সিঙ্গেল বাচ্চা বেরোইছিল তাই। আর এই আর একটা আছে জনশিরা টেডির বাচ্চা, এই প্রথম চালানেরই 2টা বাচ্চা সিঙ্গেল বাচ্চা। এটাও এই জনশিরার যে বাচ্চাটা আছে, ইনশাল্লাহ এটারও ওরার মাশাল্লাহ আশা করি অনেক ভালো পাবেন, 6+ দম পাবেন আশা করা যায়, 4-5 পারের ভিতরেই আশা করা যায়। আমি এটা 100% বলতেছি না, তবে ইনশাল্লাহ অনেক ভালো ব্লাডের 2টা সিঙ্গেল বাচ্চা আছে। যদি কেউ চায় নিতে পারেন, 2টা একটা বাচ্চা নিলে 1000 টাকা করে পড়বে ভাই। এই এক পেয়ার নিউ অ্যাডাল্ট স্কুলওয়ালা কবুতর আছে, স্কুলওয়ালার ভিতরে অনেক স্ট্যান্ডার্ড কবুতর। মদ্দা কবুতরটা আমার 6+ দেখা আছে, মাদি কবুতরটাও নিউ অ্যাডাল্ট, কেবলই জোড়া লাগানো হয়েছে। যদি কেউ চায় নিতে পারে, এই কবুতর জোড়ার দাম চাচ্ছি 5000 টাকা ফিক্সড। 5000 টাকা হলে কবুতর জোড়া নিতে পারবে, স্কুলওয়ালা পেয়ার। এবং এদের ব্লাড লাইনটাও সম্পূর্ণ মিয়ানাজির গ্রুপের কবুতর, একদম নিউ অ্যাডাল্ট, কেবলই জোড়া নিছে নতুন। শুনুন ভাই, এই যে এক পেয়ার দেখতেছেন 35 কবুতর, এটা আমার ঘরে সেট পেয়ার, যেটারে আমি বলি সেট পেয়ারের মাদির সাথে অন্য একটা বাটেরা কবুতর যে আমার পেয়ার করা আছে বর্তমানে, 2টাই আমার ঘরে নিউ অ্যাডাল্ট পেয়ার। এই কবুতরের 100% গ্যারান্টির কথা এই কারণে বলতেছি, কারণ এই বাচ্চা কাচ্চা এদের সেম ব্লাড লাইনের বাচ্চা কাচ্চা, তার বাচ্চা কাচ্চাও আমি ইতিপূর্বে 10 ঘন্টা 11 ঘন্টা টুর্নামেন্টে উড়াইছি। এই এক পেয়ার নতুন হয়েছে অ্যাডাল্ট, যেহেতু আমার ঘরে বেশ কিছু একই সেম ব্লাড লাইনের কবুতর বেড়ে গেছে, এই কারণে কমাই দিব। সো যদি কেউ এই বাটেরা পেয়ার বা 35 বলেন বা শিয়ালকুটি কবুতরটা এই এক পেয়ার নিতে চান, সো নিঃসন্দেহে নিতে পারেন। এই ব্লাড লাইনের কবুতরের আমার নিজের হাতে এই টুর্নামেন্টে প্রায় আনা হলো 15টা রেজাল্ট আছে, যা 8 ঘন্টা 9 ঘন্টার উপরে, একাধিক কবুতরের। সো এই কবুতর পেয়ার যদি কেউ নিতে চায়, একদম 7000 টাকা পড়বে, কোনো কম হবে না। সো যদি কেউ চায় তো যোগাযোগ করে নিতে পারে। শুনো, এই আর এক পেয়ার আছে চুহা কবুতর, এটাও শিয়ালকুটি ব্লাডেরই কবুতর। যদি কেউ চায় এই পেয়ারটাও নিতে পারে, এটাও ইমরান ভাইয়ের ব্লাড লাইনের চুহা। যদি এই পেয়ারটা এখন পর্যন্ত ডিম বাচ্চা করানো হয় নাই, জোড়া দিছি কেবলই। সো যদি কেউ এই পেয়ার নিতে চায়, সো এই পেয়ারের দাম পড়বে একদম 6000 টাকা। এখানে মদ্দাটা হচ্ছে পিওর চুহা, ডাইরেক্ট ভাই বোনের বাচ্চা, এবং মায়া কবুতরটা হচ্ছে চুহা এবং 35 দিয়ে করা। তো এই পেয়ারটা এমনভাবেই করা যাতে এদের বাচ্চা ডিরেক্টলি উড়ানো যায়। একদম 6000 টাকা পড়বে এদের দাম বাচ্চা। শুনুন ভাই, এই হচ্ছে আমার সেট পেয়ারের দুইটা মায়া মদ্দা বাচ্চা, 2টার পায়ে কালো ট্যাগ করানো হয়েছে শুধুমাত্র আমার চেনার খাতিরে।
এই দুইটা কবুতরই যদি কেউ নেয় নিঃসন্দেহে ভালো কবুতর। আমি সেট পেয়ার যাদের বলি, যাদের নিষ্পারের বাচ্চা 6,000 টাকা করে বিক্রি করি, এই বাচ্চা জোড়া কেবলই অ্যাডাল্ট হয়েছে, নিউ অ্যাডাল্ট। মাদিরে একবার ডিম পারছে, বা জোড়া অবস্থায় ছিল না, ছাড়া অবস্থায় ডিম পারছে একবার। এই কবুতর জোড়া যদি কেউ নিতে যায় একদম 10,000 টাকা পড়বে। জি, একদম 10,000 টাকা পড়বে। যদি এদের বাচ্চা না ওড়ে, সো যখন চাই ইচ্ছা করলে ফেরত দিতে পারে। জাস্ট এটুকু বলতে পারি যে এই কবুতরের ব্লাড লাইনের, সেম ব্লাড লাইনের আপনার এদের ভাই বোনের বাচ্চা টুর্নামেন্টে অফিসিয়ালি 8, 9, 10 এরকম বাচ্চা বিভিন্ন জায়গায় ক্রস ব্রিডিংয়ে দিয়ে উড়ানো হয়েছে। শোনো, এই এক জোড়া আছে বাটেরা কবুতর। এই মদ্দাটার মা হচ্ছে সৌদি থেকে ইম্পোর্ট করা ছিল আমার চাচুর। আর এই মাদি কবুতরটা হচ্ছে আমার বুড়ো 35 নরেরই ডিরেক্ট বাচ্চা। সো এই বাটেরা পেয়ারের করা হয়েছে এমনভাবেই যে এদের বাচ্চা কাচ্চা যখন উড়ানো যায়, দুইটা ব্লাড লাইন দিয়ে শিয়ালকুটি পেয়ার। সো এই পেয়ারটাও যদি কেউ নিতে চায় 4,000 টাকা পড়বে, ইনশাল্লাহ নিয়ে বাচ্চা উড়ে মজা পাবে আশা করা যায়। এই একটা ভাই মাদি ছাড়লাম, নিউ অ্যাডাল্ট মাদি, 9-10 পরে আছে বর্তমানে, কেটিএম এর। এবং মাদিটা যথেষ্ট সুন্দর দাঁড়ায়, প্লাস আপনার কি বলে কালারটা অলরেডি সুন্দর চলে আসছে, নাক কান ক্লিয়ার আছে। এবং যদি কেউ চায় এই মাদি নিতে পারে, আপনার আলোচনা সাপেক্ষে দামে আলোচনা করেই নিতে পারবে। এছাড়াও আমার আলাদা ভিডিও করা আছে মাদিটা, যদি কেউ চায় তো আমি দেখাতে পারবো, সমস্যা নেই। তো ভিউয়ার্স, বেশ কিছু কবুতর দেখালাম। আর আজকে প্রচণ্ড গরম। প্রথমে আমরা যেখানে শুরু করেছিলাম ওইখানে আসলে কবুতরগুলো ভয় পাচ্ছিল, যার কারণে ভিতরে পরবর্তীতে আমরা কবুতরগুলো দেখাইছি। আর এই কবুতর প্রত্যেকটা আলাদা আলাদা ভাইয়ের কাছে ভিডিও আছে, আপনারা যেটা চয়েস হয় সেটা হোয়াটসঅ্যাপ ইমোতো আছে, সেই নাম্বার আমরা দিয়ে দেবো। আপনারা স্ক্রিনে নাম্বার থাকবে, আপনারা যদি পছন্দ হয় সোহেল ভাইয়ের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আর আজকে আমরা আপাতত শেষ করছি, এটা মূলত সেল পোস্ট ছিল। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন। সকলের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলবো, যারা ইতিপূর্বে আমার কাছ থেকে কবুতর নিছেন আশা করি স্যাটিসফাইড ছিলেন। আর নতুন যদি কেউ আমার কাছ থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমি আমার জায়গা থেকে আমার বেস্ট কবুতরগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। অন্তত যে কবুতর ঠিক যতটুকু আমি জানি ততটুকুই আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করব। আর কবুতরগুলো আসলে আজকে প্রচণ্ড গরম, বাইরে যে ভিডিও করার প্লেসটা নিছিলাম প্রচণ্ড গরমের কারণে, প্লাস কবুতরও কিছু ভয় পাচ্ছিল, বাতাস ছিল, যার কারণে ওখানে পারি না, পরে ভিতরে এসে দেখাইছি। তারপরেও যদি কোনো কবুতর সম্পর্কে কোনো কবুতরের ভিডিও আলাদাভাবে দেখার দরকার হয়, কবুতরগুলোর প্রত্যেকটা কবুতর স্ক্রিনশট মারবেন, আমার কাছে ফরওয়ার্ড করবেন, ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। আর যে দামগুলো চাইছি আশা করি যে ওই দামের ভিতরে কবুতরের আপনাদের চয়েস হবে। আমি মনে হয় যে ন্যায্য দামটা আপনাদের কাছে চাওয়ার চেষ্টা করছি। তারপরে যদি কেউ চায় সুমন ভাই একবারে বেশ কিছু নিবে, 2, 4, 5 জোড়া বা 10 জোড়া, সেই ক্ষেত্রে আমি কিছুটা কম বেশি করার চেষ্টা করব। আর মোটামুটি যে যেখান থেকেই চান নিতে চাইলে দিতে পারবো, সমস্যা নাই। আর কি বলবো, কবুতর তো আসলে সবগুলো দেখানো সম্ভব হয় নাই, কিছু অনেক কবুতর আসলে সুমন ভাই দেখছে যে আসলে এত কবুতরের ভিডিও নিতে গেলে অলমোস্ট প্রায় 2 দিন লেগে যাবে ভাই যদি দেখাইতে যাই। সো প্রায় 100 পেয়ার আছে আমার ব্রিডিংয়ে, এছাড়াও জোর ভাঙা আছে বেশ কিছু কবুতর। সো যোগাযোগ করবেন, যাদের যা লাগবে আমি আশা করি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। যাই হোক ভিউয়ার্স, আপনারা রেজাল্টেড কবুতর এবং লফটের কবুতর চান, সেটা আজকে দেখাই দিলাম। আর ভালো কবুতর, ভালো ব্লাড লাইনের কবুতর নিতে গেলে একটু ভাই পয়সা খরচ করতে হবে। সব ধরনের কম রেঞ্জের কবুতরও দেখানো হয়েছে এবং খুব ভালো, যেগুলো খুব ভালো কোয়ালিটি সেগুলোও দেখানো হয়েছে। যেগুলো ভালো কোয়ালিটি সেগুলোর দাম যদি জানতে হয় বাইরে ফোন দিয়ে আপনারা জেনে নিন। তো আমরা ভিডিও আর বেশি বড় করব না, প্রচণ্ড গরম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুলনা কাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।